নমস্কার, এরূপচর্চায় সকলকে স্বাগত। 2026 শিক্ষাবর্ষে এসএসকে এমএসকেতে যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হয়েছে বা যে সমস্ত স্টুডেন্ট আগে আছে তাদের প্রত্যেকেরই নাম বাংলার শিক্ষা পোর্টালে উঠেছে বা সংখ্যা উঠেছে। এবার সেই সংখ্যাই ফিজিক্যালি ভেরিফিকেশন হবে। আর এই মর্মে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে 6/5/2026 একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশন থেকে আমরা জানতে পারি যে সমস্ত এসএসকে এমএসকেতে অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার এসএসকে এমএসকেতে একটা ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, কতজন স্টুডেন্ট আছে এবং তার পরিকাঠামো কি ইত্যাদি ইত্যাদি। আর সবশেষে সেই স্কুলটি আগামী বছর চলবে কি না বা বন্ধ করার পথে কি না বা সেই স্কুলটি ঠিকঠাক চলবে কি না তারও একটা প্রস্তাব দিতে হবে। অর্থাৎ এসএসকে এমএসকে কোন স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, মানে কোন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে তারই একটা প্রস্তাব দিতে হবে। আর যেগুলো চলছে সেগুলো তো থাকবে, তারও প্রস্তাব যাবে। ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজই হচ্ছে এটা। আর এই মূল কাজের জন্য আগামী 14ই মে পর্যন্ত এই ভেরিফিকেশন হবে এবং এর মধ্যেই রাজ্যে কিন্তু এর যে ডাটা সেটি পাঠিয়ে দিতে হবে। আর এই মর্মে কিন্তু একটা প্রোফর্মাও পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই প্রোফর্মা আশা করি আগেই পৌঁছে যাবে বা যারা ভিজিট করতে যাবেন তারা নিয়ে যাবেন। আর এই মর্মে 7ই মে ভিডিও মিটিং হবে প্রতিটি জেলারই এক্সিকিউটিভ যে অফিসার রয়েছেন অর্থাৎ নোডাল অফিসার বা এডিএম যিনি আছেন দায়িত্বে তার সঙ্গে। তারা এই মিটিংয়ের পর ব্লকে জানিয়ে দেবেন। আর ব্লক থেকে কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে কবে কে সেই ভিজিটে যাচ্ছে। আবার সাডেন ভিজিট যদি হয় তাহলে নাও জানাতে পারেন। তবে যাই হোক, এই যে ফিজিক্যাল ভেরিফিকেশন তার মূল উদ্দেশ্যই হচ্ছে যে স্টুডেন্ট সংখ্যা এবং টিচার বা পরিকাঠামো কেমন আছে সেই সব দেখে আগামী বছরে সেই শিক্ষাকেন্দ্র টিকে থাকবে কি না সেই প্রস্তাব পাঠানো। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।